আমরা যারা ছাদ বাগানে লেবু গাছ করি তাদের এই সময় সব থেকে বড় সমস্যা গুটি ঝরে যাওয়া। আমরা অনেকে বুঝতেই পারি না লেবু গাছের গুটি কেন এত পরিমাণ ঝরছে, আর না বুঝেই আমরা আজকে পেস্টিসাইড দিচ্ছি, আজকে ফাঙ্গিসাইড দিচ্ছি, কালকে পিজিআর দিচ্ছি, কালকে মাইক্রোনিউট্রিয়েন্ট দিচ্ছি, আরও এটা সেটা তো লেগেই রয়েছে। অতিরিক্ত পরিমাণ এই সব প্রয়োগের ফলে গাছের গুটি ঝরা তো কমছে না, বরঞ্চ তার বিপরীত রিয়াকশান দেখা দিচ্ছে এবং আরও বেশি পরিমাণ গুটি ঝরে যাচ্ছে এবং গাছ শুধুমাত্র পাতা নিয়ে বেড়ে চলেছে। এটা করলে চলবে না। চলুন আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব কি কি কারণে মূলত লেবু গাছের গুটিগুলো ঝরছে, আপনারা কি ভাবে বুঝবেন লেবু গাছের কেন গুটি ঝরছে এবং কি কি ব্যবস্থা নিয়ে আপনার লেবু গাছের গুটি ঝরা কমাবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি বলবো গাছের যতটা ওজন ও অতটাই কিন্তু গুটি রাখবে। বড় গাছ হলে গাছের হেলথ যদি ভালো থাকে তাহলে অনেক পরিমাণ গুটি সেট করবে। এই গাছটা দেখাই আগে, নিউ সেলার ভ্যারাইটি, এটা দেখুন প্রচুর পরিমাণে গুটি রয়েছে। এত গুটি কিন্তু থাকবে না, এর যতটুকু ওজন আশা করা যায় এই গাছ থেকে 10-12টা ফল থাকবে। এখানে গুটি সেট হয়েছে অন্তত শতাধিক, এত গুটি থাকবে না। হয়তো এই ডালে 3-4টে, এই ডালে 2-3টে, এই ডালে যেহেতু নরম ডাল এটাই 2টো থাকলো, এই শক্ত ডালগুলোতে হয়তো 3টে করে 2টো করে থাকবে, এরকমভাবে থাকবে। এবার আসুন এই গাছটা দেখাই। এটা একদম ভ্যালেন্সিয়ার একটা ছোট্ট গাছ, গাছটার বয়সও দেখে বুঝতে পারছেন খুব বেশি গ্রোথ নেই। এই গাছে কতগুলো ফল আশা করতে পারেন? হার্ডলি 2-3টে, তার বেশি নয়। গুটি কিন্তু সেট হয়েছে প্রায় 20টা, এত কিন্তু থাকবে না। আবার এই গাছটা দেখুন, এখানেও ছোট গাছ, এরও কিন্তু প্রচুর গুটি সেট হয়েছিল, কিছু কিছু ঝরেছে, ঝরবে, কারণ এই গাছের যা ওজন তার বাইরে কিন্তু রাখবে না। ছোট গাছটা দেখুন, ছোট্ট গাছ, কতগুলো গুটি সেট হয়েছে, এত গুটি কিন্তু থাকবে না। এটাই অন্তত 2টোর বেশি ফল রাখা উচিত হবে না। তাই গাছের হেলথ যদি ভালো থাকে তাহলে গাছে গুটি সেট হবে। গাছের যদি উইক হয় তাহলে কিন্তু সেই গাছ থেকে আপনি বেশি ফল আশা করবেন না। আর একটা কথা বলে রাখি, অনেকে গাছকে উইক করে অতিরিক্ত ট্রেস দিয়ে গাছে ফুল নিয়ে আসেন, এটা মারাত্মক ভুল। গাছকে কষ্ট দিয়ে গাছের হেলথ খারাপ করে গাছে ফুল আনা যায়, কিন্তু সেই গাছে ফল সেট করানো যায় না। তাই গাছকে অতিরিক্ত ট্রেস দেবেন না, গাছের হেলথ ভালো রাখবেন। গাছের হেলথ ভালো থাকলে অবশ্যই সেই গাছে বেশি পরিমাণ গুটি সেট হবে। এই সময় সব থেকে বেশি পরিমাণ লেবু গাছের গুটি ঝরে অতিরিক্ত জল দেওয়া কিংবা মাটি অতিরিক্ত শুকিয়ে ফেলার কারণে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3টে মাস মূলত আমরা লেবু গাছগুলিতে জল কম দিয়েছিলাম ডরমেন্সি পিরিয়ডের জন্য। অনেকে হয়তো এই অভ্যাসটা কাটিয়ে উঠতে পারেন না। লেবু গাছে গুটি সেট হতে শুরু করলেও আগে যে পরিমাণ কম জল দিচ্ছিলেন সেই কম জলই অনেকে দিতে থাকেন। কম জল দিলেই গাছকে ট্রেস দেওয়া হবে, ট্রেসের মধ্যে পড়লেই গাছ কিন্তু গুটি ঝরিয়ে দেবে। তাই আপনাদেরকে নিয়মিত মাটি বুঝে আপনাদেরকে জল দিতে হবে। এই মাটিটা লক্ষ্য রাখতে হবে সব সময় যেন মাটির একটা ময়েস্ট ভাব থাকে। বেশি জল দেয়া যাবে না, কাদা কাদা করে রাখা যাবে না, আবার একদম খটখটে শুকিয়ে ফেলাও যাবে না। মাটিতে হাত দিলে একটা ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব হবে, এরকম রাখতে হবে। আবার অনেক ক্ষেত্রে অনেকের দেখেছি মাটিটা ভালো না নেওয়ার কারণে মাটিতে জল দিলেও ঠিকঠাকভাবে সেই জল বেরোতে পারে না, জল নিচে জমতে শুরু করে এবং সেক্ষেত্রেও কিন্তু রুট পচতে শুরু করলেই গাছ কিন্তু গুটিও ঝরিয়ে দেবে। সেটাও করা যাবে না। তাহলে আপনাকে নিতে হবে ওয়েল ড্রেন সয়েল, সাথে জলটা বুঝে শুনে আপনাকে দিতে হবে। তাহলে দেখবেন গুটি ঝরা অনেকাংশে কমবে। এবছর লেবু গাছে দেখা যাচ্ছে একটু বেশি পরিমাণ গুটি ঝরছে। এর প্রধান কারণ অতিরিক্ত গরম
পড়তে শুরু করছে। মার্চ মাসের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এতটা গরম থাকে না যতটা এবছর রয়েছে। দুপুর হলেই রোদে বেরোনো যাচ্ছে না, এতটা গরম পড়ছে। যত দিন যাবে এই গরমটা আরও বাড়বে। হঠাৎ করে গরমটা পড়ার কারণে গাছগুলো ট্রেসের মধ্যে যাচ্ছে এবং এ গুটি ঝরিয়ে দিচ্ছে। এর থেকে গাছকে রক্ষা করতেই হবে, কারণ কিছুদিন পরে গরম আরও বাড়বে, এদের আরও কষ্ট হবে, এরা আরও কিন্তু গুটি ফেলে দেবে। সে কারণে আমাদের যেটা এক্ষুনি অবশ্যই করতে হবে, নেট শেডের তলায় আমাদের গাছগুলিকে রাখতে হবে, যাতে দুপুরের এই প্রচণ্ড রোদটা এই গাছের উপরে না পড়ে। কিছুদিন পরে যখন টেম্পারেচার আরও বাড়বে, 40 ডিগ্রির উপরে চলে যাবে, আমি আর একটা কাজ করে থাকি, ইফকো সাগরিকা, যেটার মধ্যে সিউইড এক্সট্রাক্ট এবং অন্যান্য কিছু হরমোন রয়েছে, এটা গাছে স্প্রে করি। ইফকো সাগরিকা যেটা আমার সাহায্য করে ফল ঝরা তো কমায়, সাথে গাছের উপরে ট্রেসটা কমায়। অতিরিক্ত গরমে গাছের উপরে যে ট্রেসটা পড়ে সেটা থেকে গাছকে অনেকটা রক্ষা করতে সাহায্য করে এবং ফল ঝরা কমায়। তবে সেটা এখনই না, টেম্পারেচার মোটামুটি 38-40 ডিগ্রির কাছাকাছি যখন হয়ে যায় তখন আমি গাছগুলিকে গ্রিন শেডের তলায় রাখি এবং ইফকো সাগরিকা আমি স্প্রে করে থাকি। একটু আগে আপনাদের বললাম গাছের হেলথ ভালো রাখতে হবে। গাছের হেলথ যদি ভালো না থাকে তাহলে কিন্তু এই গাছ বেশি পরিমাণ ফল সেট করবে না। তাহলে আমাদের এই সময় সঠিক ফার্টিলাইজারটা দিতে হবে, সঠিক পরিমাণে দিতে হবে। লেবু গাছে গুটি সেট হয়েছে মানেই অনেকে আবার কি করেন, প্রচুর পরিমাণে খাবার গাছে দিয়ে ফেলেন। মূলত বেশি পরিমাণ নাইট্রোজেন বেসড খাবার আপনারা অনেক সময় দিয়ে ফেলেন। বেশি পরিমাণ নাইট্রোজেনযুক্ত সার যদি দেন তাহলে কিন্তু গাছ আবার গ্রোথের দিকে চলে যাবে, ফল কিন্তু ড্রপ করে যাবে। বেশি পরিমাণ নাইট্রোজেন কোন কোন খাবারে থাকে? শস্যের খোল পচা জল বেশি পরিমাণ দিলে নাইট্রোজেন অতিরিক্ত পাবে। যদি আপনি ইউরিয়া দেন, যদি আপনি ডিএপি দেন, এই সময় ফল ধরা গাছে এই সমকল সার বেশি পরিমাণ একদম দেওয়া যাবে না। দিতে হবে সামান্য পরিমাণ নাইট্রোজেন। একেবারে নাইট্রোজেন দেওয়া যাবে না, এটা করলে আবার চলবে না, কারণ গাছের গ্রোথও ঠিক রাখতে হবে, ফলও বেশি পরিমাণ ধরাতে হবে। তাহলে লো নাইট্রোজেন সাথে পটাশিয়াম যুক্ত খাবার যা গাছকে শক্ত করবে, গাছে দিতে হবে ফসফরাস যুক্ত খাবার যা গাছের আরও বেশি ফুল ফল ধরাতে সাহায্য করবে এবং নতুন নতুন রুট গ্রোথে সাহায্য করবে। এবং সাথে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট গাছকে প্রোভাইড করতে হবে, যেমন বোরন, যেমন ক্যালসিয়াম, যেমন ম্যাগনেসিয়াম, সালফার। এগুলো অল্প পরিমাণে গাছের প্রয়োজন হলেও গাছকে কিন্তু অবশ্যই করে প্রোভাইড করতে হবে। তাহলে আমরা কি কি সার এই সময় গাছে দিতে পারি? আমরা মিক্স সার দেব, কিন্তু মিক্স সারটা এমনভাবে তৈরি করব যেখানে অতিরিক্ত নাইট্রোজেনের সোর্স যেন না থাকে। আপনারা ভার্মি কম্পোস্ট নিন, সাথে আপনারা হাড়ের গুঁড়ো নিন, আর সাথে হয় শিংকুচি নেবেন অথবা শস্যের গুঁড়ো খোল নেবেন। একটা ইনগ্রিডিয়েন্ট নেন, আপনি শস্যের খোলও নিচ্ছেন, শিংকুচিও নিচ্ছেন, আপনি নিম খোলও নিচ্ছেন, সবগুলোই প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, সবগুলো মিশিয়ে গাছে দেওয়ার দরকার নেই। ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো আর আপনি শস্যের গুঁড়ো খোল, এই তিনটে অল্প পরিমাণে গাছে প্রয়োগ করতে পারেন। এবং ডাইরেক্ট কিন্তু প্রয়োগ করা যাবে না। ডাইরেক্ট যদি প্রয়োগ করেন এগুলো ডিকম্পোস্ট হওয়ার জন্য যে হিট জেনারেট করবে সেটা কিন্তু গাছকে ক্ষতি করবে, গাছের রুট নষ্ট করে দেবে। আপনাকে ডিকম্পোস্ট হয়ে থাকা কোনো জৈব সার গাছে দিতে হবে 3-4 মাস আগে, যেগুলো মিশিয়ে রেখেছিলেন। যদি না থাকে তাহলে শুধুমাত্র ভার্মি কম্পোস্ট প্রয়োগ করুন, তাহলে যথেষ্ট। এর সাথে আপনারা দিতে পারেন রাসায়নিক সারের মধ্যে 0-52-34। 0 মানে নাইট্রোজেন থাকবেই না, ফসফরাস এবং পটাশিয়াম থাকবে, এটা দিতে পারেন। এর সাথে যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, মোবোমিন হতে পারে, অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, অথবা আপনারা টাটা ধ্রুবি গোল্ড, যে কোনো একটা গাছকে প্রয়োগ করতে পারেন। যখন লেবু গাছের গুটিগুলো মার্বেল আকার ধারণ করবে সেই সময় গাছে
প্রয়োগ করবেন। এই সময়টা মাঝে মাঝেই মেঘ করে থাকছে, আবার কোনো কোনো দিন প্রচণ্ড সকালে কুয়াশা থাকছে, আবার মাঝে মাঝে দু একদিন বৃষ্টিও হচ্ছে। এই রকম ওয়েদারে ফাঙ্গাস অ্যাটাকের ফলেও কিন্তু গাছের গুটি ঝরতে পারে। আবার অনেকে বুঝতেই পারেন না গাছে ফাঙ্গাস অ্যাটাক হয়েছে না অন্য কোনো কারণে গাছে গুটি ঝরছে। চলুন একটু দেখে নেওয়ার চেষ্টা করি আপনারা কি করে বুঝবেন গাছের ফাঙ্গাস অ্যাটাকের ফলে গুটি ঝরছে। একটু বোঝানোর চেষ্টা করছি। দেখবেন যে সমস্ত ছোট ছোট গুটিগুলো এইরকম ব্রাউন কালার হয়ে কিংবা কালো হয়ে তারপরে ঝরে পড়ছে, সেগুলো জানবেন ফাঙ্গাস অ্যাটাকের ফলে সেগুলো ঝরছে। কিছু গুটি থাকবে যেগুলো নর্মালি দেখবেন সবল অবস্থায় ছিল, তারপরে হলুদ হয়ে পড়ে যাচ্ছে, সেগুলো কিন্তু ফাঙ্গাস অ্যাটাকের ফলে পড়ে না। একটু দেখাই আপনাদের, আমার হাতে যে ছোট ছোট গুটিগুলো দেখছেন এগুলো ঝরে গেছে, কিন্তু এগুলো দেখুন সবুজ হয়ে ঝরেছে, ব্রাউন বা ব্ল্যাকিশ কালার নয়। এটা কিন্তু গাছে অতিরিক্ত গুটি সেট হয়েছিল বলে এগুলো ঝরে গেছে, অর্থাৎ এটা কিন্তু ফাঙ্গাস অ্যাটাকের ফলে নয়। তাই যে সমস্ত গাছে এরকম ব্রাউন কালার বা ব্ল্যাক কালার হয়ে এই 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 যে বোটাগুলো ব্রাউন কালার বা ব্ল্যাক কালার হয়ে ঝরে পড়বে, সেগুলো জানবেন ফাঙ্গাস অ্যাটাকের ফলে ঝরেছে। তখন আপনাদের ব্যবহার করতে হবে ফাঙ্গিসাইড। এই সময় আমি গাছে অ্যামিস্টার ফাঙ্গিসাইড ব্যবহার করছি লিটারে 1 গ্রাম এবং স্প্রে করছি বিকালের দিকে। এই সময় গাছে ছোট ছোট পেস্ট অ্যাটাক লক্ষ্য করা যায়, বিশেষত গাছের দেখবেন হোয়াইট ফ্লাই আসে, একদম ফলের গোড়ায় হোয়াইট ফ্লাই বসবে এবং রস চুষে খাবে, ফল ঝরিয়ে দেবে। অ্যাফিড বা মাইটস সেটাও গাছের রস চুষে খাবে, ফলের বোটার গাছে বসবে, রস চুষে খেতে খেতে একটা সময় সেই ফলটাকে ঝরিয়ে দেবে। একটু দেখাই আপনাদের, এই দেখুন এখানে পোকা দেখতে পাচ্ছেন, এই যে ব্রাউন কালারের, এই যে এরা রস চুষে খাচ্ছে। ফুল আছে বলে আমি এখনো পেস্টিসাইড স্প্রে করতে পাচ্ছি না, এটা রস চুষে, এই দেখুন পোকা, এই পোকাগুলো কিন্তু মারতে হবে, না হলে কিন্তু একটা গুটিও সেট হবে না। এই দেখুন এখানে হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে, এবং দেখুন অন্যান্য থোকাগুলোতে দেখুন কত সুন্দর গুটি সেট হয়েছে, এই থোকাতে গুটি সেরকম সেটই হয়নি, রস চুষে খাচ্ছে, খেতে খেতে এসব ঝরিয়ে দিয়েছে। এবার গাছে আমি পেস্টিসাইড এখনই প্রয়োগ করতে পারছি না, কারণ অন্যান্য ফুলগুলো সবে ফুটতে শুরু করেছে। আর কয়েকটা দিন ওয়েট করব, তারপরেই গাছে আমি পেস্টিসাইড প্রয়োগ করব। পেস্ট কন্ট্রোল না করতে পারলেই কিন্তু লেবু গাছে প্রচুর পরিমাণে গুটি ঝরতে শুরু করবে। এর জন্য আমরা কি করব, আমরা এর জন্য ফিপ্রোনিল এবং ইমিডাক্লোরোপিড এই কম্পোজিশনের পেস্টিসাইড আমরা গাছে প্রয়োগ করব, যেটা কন্টাক্ট ফাঙ্গিসাইড সাথে সিস্টেমিক ফাঙ্গিসাইড, অর্থাৎ রস চুষে যারা খাবে তাদের নার্ভাস সিস্টেমকেও মারবে ইমিডাক্লোরোপিড, আর এর টাচে যেগুলো আসবে যে সমস্ত পেস্ট সেটা ফিপ্রোনিল কম্পোজিশন সেগুলোকে মারবে। এই কম্পোজিশনের পেস্টিসাইড অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। অক্সিন হরমোনের অভাবেও ফল ঝরতে শুরু করে। অক্সিন হরমোন যদি অভাব হয় তাহলে ফলের ডাঁটার গোড়ায় অ্যাপসাইসিন লেয়ার তৈরি করে এবং যার ফলেও কিন্তু ফল ঝরতে শুরু করে। তাহলে আমরা যদি এই অক্সিন হরমোন গাছকে প্রোভাইড করতে পারি তাহলেও অনেকাংশে ফল ঝরা কমানো যেতে পারে। আমি এই বিষয়ে আপনাদের সাজেস্ট করব, যদি এই সময় প্লানোফিক্স প্রয়োগ করা যায়, যার মধ্যে থাকবে ন্যাপথলিন অ্যাসিডিক অ্যাসিড, এটিও একটি সিনথেটিক অক্সিন হরমোন, যেটা প্রয়োগের ফলে গাছে ফল ঝরা অনেক পরিমাণ কমে। এটার ডোজ 1 ml 4 লিটার জলে। ডোজটা কিন্তু আবার উল্টোপাল্টা করবেন না, বেশি ডোজ দিয়ে দিলে গাছের ফল কিন্তু সব ঝরে যাবে, তাই এটা মাথায় রাখবেন। 1 ml 4 লিটার জলে এবং প্রয়োগ করতে হবে বিকেল বা এই সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে, রোদে এটা স্প্রে করা যাবে না। যদি আপনারা এই বিষয়গুলোর উপরে একটু লক্ষ্য দিতে পারেন তাহলে দেখবেন আপনার লেবু গাছে অনেক কম গুটি ঝরছে। তবে আমি কোনো ম্যাজিশিয়ান নই বা কোনো ম্যাজিকের দ্বারা কারো লেবু গাছের গুটি ঝরা কমাতে পারবো না।
এটা একটা সিস্টেমিক প্রসেস। স্টেপ বাই স্টেপ যদি আপনি 1-2 বছর ধরে গাছের পরিচর্যা করতে থাকেন তবেই গাছে বেশি পরিমাণ ফল ধরাতে পারবেন। তবে কিছু বিষয় লক্ষ্য রাখলে লেবুর গুটি যতটা পরিমাণ বেশি ঝরতো তার থেকে অনেক কম ঝরবে বলে আমি আশা রাখি। আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।